প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সময় ফুরিয়ে আসছে, ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি। যুদ্ধ বন্ধের আলোচনা থমকে যাওয়ায় ইরানকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তাদের ইরানের উচিত পদক্ষেপ নেওয়া, নয়তো তাদের আর কিছুই থাকবে না। এখনই সময়টাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। গতকাল রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের কথা বলার ঠিক পূর্ব মুহূর্তে এ বার্তা আসে। এদিকে ইরানের গণমাধ্যম জানিয়েছে, সংঘাত অবসানে তেহরান সম্প্রতি যে প্রস্তাব দিয়েছে তার জবাবে যুক্তরাষ্ট্র কোনো শক্ত ছাড় দিতে ব্যর্থ হয়েছে। আধা সরকারি সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, ওয়াশিংটনের পক্ষ থেকে আপোষ না করার কারণে এই আলোচনায় অচলাবস্থা দেখা দিতে পারে। গত এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতি ঘোষণার ঠিক আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ইরান যুদ্ধবিরতি চুক্তিতে রাজি না হলে পুরো একটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে। তার সাম্প্রতিক এ বার্তায় সেই একই ধরনের হুমকির সুর শোনা যাচ্ছে। এই সপ্তাহের শুরুতে তেহরানের দাবিগুলোকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তিনি সতর্ক করেন যে এই যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে রয়েছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জোর দিয়েছেন যে তাদের দাবিগুলো ছিল দায়িত্বশীল এবং উদার। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, তাদের দাবির মধ্যে ছিল সব ফ্রন্টে তাৎক্ষণিক যুদ্ধ বন্ধ করা। মূলত লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহের ওপর ইসরায়েলের চলমান হামলার দিকেই ইঙ্গিত করা হয়েছে এখানে। এর পাশাপাশি ইরানের পোর্টগুলিতে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া এবং ইরানের ওপর আর কোনো হামলা না চালানোর নিশ্চয়তাও দাবি করা হয়। এছাড়া যুদ্ধের ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করা হয়। সেই সঙ্গে হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌমত্বের বিষয়েও জোর দেওয়া হয়। ইরানের আরেকটি আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, তেহরানের প্রস্তাবের জবাবে ওয়াশিংটন 5টি শর্ত জুড়ে দিয়েছে। জানা গেছে, এসব শর্তের মধ্যে রয়েছে ইরানকে শুধু একটি পারমাণবিক স্থাপন চালু রাখতে হবে। এছাড়া তাদের কাছে থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিতে হবে। ট্রাম্প গত শুক্রবার ইঙ্গিত দিয়েছেন, ইরান যদি 20 বছরের জন্য তাদের পারমাণবিক কার্যক্রম স্থগিত রাখে তবে তিনি তা মেনে নেবেন। পারমাণবিক বিষয়টি দুই দেশের মধ্যে দীর্ঘদিনের একটা বড় বিরোধের জায়গা। আগে যুক্তরাষ্ট্র চাইতো এটি পুরোপুরি বন্ধ হোক, তবে ট্রাম্পের কথায় মনে হচ্ছে তারা সেই অবস্থান থেকে কিছুটা সরে এসেছে। 28শে ফেব্রুয়ারি ইসরায়েল ও মার্কিন বাহিনী ইরানের ওপর ব্যাপক বিমান হামলা শুরু করে। আলোচনার সুবিধার্থে যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল, মাঝে মধ্যে গোলাগুলি হলেও তা মূলত মেনে চলা হয়েছে। ইরান এখনও হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছে। এর ফলে বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস চলাচলের এই গুরুত্বপূর্ণ জলপথটি কার্যত বন্ধ রয়েছে। ইরান বলেছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান। তবে এখনও উভয় পক্ষের মধ্যে বিস্তর ব্যবধান রয়েছে বলেই মনে হচ্ছে। এদিকে আমিরাতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশে হামলা, অভিযোগ ইরানের দিকে, প্রতিশোধের ইঙ্গিত। নিজেদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশে হামলা ও আগুনের জন্য ইরান কিংবা ইরানের সহযোগীদের কেউ একজন দায়ী বলে মনে করছে সংযুক্ত আরব আমিরাত। এ হামলার কারণে মধ্যপ্রাচ্য জুড়ে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে আমিরাত। আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, গতকাল রোববার আবুধাবির আল দাফরা অঞ্চলে অবস্থিত বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সীমানার বাইরে একটি ড্রোন আঘাত হানে। এ ঘটনায় ওই কেন্দ্রের জেনারেটরে আগুন ধরে যায়। এ হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আমিরাতের পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, আরব উপদ্বীপের প্রথম নির্মিত এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম হামলায় ব্যাহত হয়নি। তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক রয়েছে। জনজীবনে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা নেই। এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গার্গাস বলেন, তিনি বিশ্বাস করেন হামলার পেছনে ইরান কিংবা দেশটির আঞ্চলিক সহযোগীদের কেউ জড়িত। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে আনোয়ার আরও বলেন, বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এ সন্ত্রাসী হামলার ঘটনা মূল হামলাকারী কিংবা তার কোনো এজেন্টের মাধ্যমেই হোক না কেন, সেটা এই এলাকার চলমান উত্তেজনা মারাত্মকভাবে বাড়াবে। এই হামলাকে আন্তর্জাতিক আইন ও নিয়মের লঙ্ঘনের অশুভ রূপ হিসাবে উল্লেখ করেছেন আনোয়ার। এর পেছনে দায়ীদের বিরুদ্ধে বেসামরিক জীবনের প্রতি উদাসীনতা দেখানোর অভিযোগ তোলেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান সৌদি আরব সহ আঞ্চলিক দেশগুলির সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন। সাম্প্রতিক সময় দ্বিপাক্ষিক সম্পর্ক তিক্ত হয়ে গেলেও এ হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসিকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলার বিষয়টি বিশদ জানিয়েছেন। আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী গ্রোসিকে জানিয়েছেন, এমন সন্ত্রাসী হামলার জবাব দেওয়ার পূর্ণ অধিকার রয়েছে তার দেশের। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে IAEA জানায়,
সংযুক্ত আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার ঘটনায় রাফায়েল গ্রোসি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, পারমাণবিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ মিলিটারি কার্যক্রম পুরোপুরি অগ্রহণযোগ্য। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশে আঘাত হানা ড্রোনটি সেই 3টি ড্রোনের একটি ছিল, যেগুলি পশ্চিম সীমান্ত দিয়ে দেশের ভিতরে ঢুকেছে। হামলার ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। হামলার উৎস খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। পূর্ণাঙ্গ তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে অংশীদারিত্বর ভিত্তিতে 2000 কোটি টাকা খরচ করে বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। 2021 সালে এ কেন্দ্রটি পূর্ণাঙ্গ উৎপাদনে যায়। সংযুক্ত আরব আমিরাতের বিদ্যুতের মোট চাহিদার প্রায় 25% এ কেন্দ্র পূরণ করে। সবশেষ জানিয়ে দেব, যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে 2 যুদ্ধ বিমানের সংঘর্ষ। যুক্তরাষ্ট্রের একটি বিমান প্রদর্শনীতে মাঝ আকাশে 2টি যুদ্ধ বিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে বিমানটিতে থাকা 4 ক্রু সদস্য প্রাণে বেঁচে গেছেন। তারা বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক বক্তব্যে মার্কিন নৌবাহিনীর এক মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর 2টি EA-18G যুদ্ধবিমান আকাশে কসরত প্রদর্শনের সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে দুর্ঘটনার আগেই সব ক্রু সদস্য নিরাপদে বেরিয়ে যেতে সক্ষম হন। তারা আহত হয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় সময় রবিবার 17 মে আইডাহো অঙ্গরাজ্যের মাউন্টেন হোম এয়ারবেসের উত্তর পশ্চিমে প্রায় 3.2 কিলোমিটার দূরে অনুষ্ঠিত গান ফাইটার স্কাইজ এয়ার শোর দ্বিতীয় ও শেষ দিনে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর ঘটনাস্থলে আগুন ধরে যায় এবং নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বিমান ঘাঁটি লকডাউন করা হয়। পরে এয়ার শোর বাটি আয়োজন বাতিল ঘোষণা করা হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। মাউন্টেন হোম এয়ারবেসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, বিমান দুটিতে থাকা ক্রু সদস্যরা বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন। বিবৃতিতে আরও বলা হয়, অতিথিদের ধৈর্য এবং সহানুভূতির জন্য আমরা কৃতজ্ঞ। তাদের সহযোগিতায় দ্রুত ও নিরাপদভাবে পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হয়েছে। নৌবাহিনীর মুখপাত্র জানান, ক্রু সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা করছেন চিকিৎসকরা। দুর্ঘটনায় জড়িত EA-18G গ্রাউলার যুদ্ধবিমান দুটি ওয়াশিংটন অঙ্গরাজ্য ভিত্তিক একটি ইলেকট্রনিক অ্যাটাক স্কোয়াড্রনের অধীনে ছিল। মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী প্রতিটি বিমানের মূল্য প্রায় $6.70 কোটি। এয়ার শো আয়োজনে সহায়তাকারী প্রতিষ্ঠান সিলভার উইংস অফ আইডাহোর প্রতিনিধি কিম সাইক্স স্থানীয় CBS সহযোগী চ্যানেলকে জানান, দুর্ঘটনায় বিমান ঘাঁটির ভেতরে কেউ হতাহত হননি। উল্লেখ্য, গান ফাইটার স্কাইজ এয়ার শো সর্বশেষ 2018 সালে অনুষ্ঠিত হয়েছিল। সে সময় এক গ্লাইডার পাইলট দুর্ঘটনায় নিহত হন।